নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ ছোলার ডাল ও সয়াবিন দিয়ে তৈরি করব একটা দারুণ টেস্টি রেসিপি। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আমি এখানে সেদ্ধ করা ছোলার ডাল নিয়েছি। 200 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাফ চা চামচ নুন দিয়ে ডালটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ডালটা যেন খুব ভালো মতন সেদ্ধ হয়, কিন্তু ডালটা যেন একটু গোটা গোটা থাকে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখো ডাল কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো কিন্তু দেখতে অনেকটা গোটা গোটাই রয়েছে। ডাল কিন্তু খুব বেশি গলে গেলে এই রেসিপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। এবার এই ছোলার ডালটাকে একটা সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সয়াবিন। সয়াবিনটাকে আধ ঘন্টা ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে জলটা নিংড়ে বার করে নিয়েছি। দেখো সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, সাথে নিয়েছি একটা বড় এলাচ, সামান্য একটু জয়িত্রী, তিনটে নিয়েছি শুকনো লঙ্কা, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি ভাজার সুবিধার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা কিন্তু বেশ লালচে হতে শুরু করেছে, আরও একটু মশলাটা ভেজে নেব। মশলাগুলো যখন এইরকম কালচে কালচে হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে কিছু আলু ভেজে নেব। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আলুটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। আলুটাকে মিনিট 2-3 মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সয়াবিনটাকে দিয়ে দেব। তবে সয়াবিন দেওয়ার আগে কিন্তু আলু অবশ্যই একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে বেশ কিছুটা জল রয়েছে এখনও। যতক্ষণ না পর্যন্ত এক্সেস জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সয়াবিনটাকে ভেজে নিতে হবে। দেখো সয়াবিন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আবারও কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো থেতো করা ছোটো এলাচ আর 2-3 টুকরো দারচিনি। ফোড়নে যদি ছোটো এলাচটা একটু থেতো করে দেওয়া যায় তাহলে ছোটো এলাচের ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আস্তে আস্তে লালচে হতে শুরু করেছে, আরও একটু লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলা কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ কাপ ফাটানো টক দই।
যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাসুরি মেথি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখার চেষ্টা করবে। হাই ফ্লেমে দই মেশাতে গেলে কিন্তু অনেক সময় দইটা কেটে যেতে পারে। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে যে এক্সেস জলটা ছিল সেটা শুকিয়ে এসেছে আর ওপর থেকে তেল ভাসতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। আলু সয়াবিন দিয়ে মশলার সাথে আরও মিনিটখানেক কষিয়ে নেব। সয়াবিন আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আরও 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি 1/2 চা চামচ নুন ব্যবহার করেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডাল, সয়াবিন, আলু সমস্ত কিছু ভালো করে জল আর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় আলু কিন্তু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের সয়াবিন দিয়ে ছোলার ডাল কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এর থেকে আর বেশি জল শুকনো করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও জলটা শুকিয়ে আসবে। তৈরি হয়ে গেল ছোলার ডাল আর সয়াবিন দিয়ে তৈরি একটা দারুণ টেস্টি রেসিপি। ছোলার ডাল আর সয়াবিনের এই নতুনত্ব রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।